হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি তোমাদের পছন্দের হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। দেখে নেব আমরা একের দাগের একের প্রশ্ন। একের দাগের একের প্রশ্ন আছে, সিবিটির পুরো কথাটি কি? উত্তর হবে কম্পিউটার বেসড ট্রেনিং। পরের প্রশ্ন, দুইয়ের দাগ, প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও যে কর্মসূচি এই নীতির কথা বলা হয়েছে। উত্তর হবে জাতীয় সাক্ষরতা মিশন। পরের প্রশ্ন, ব্রেল পড়ার নিয়ম হলো বাম দিক থেকে ডান দিক। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 জন। পরের প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, ছয়ের দাগ, মাধ্যমিক কমিশনের সুপারিশ প্রকাশিত হয়। উত্তর হবে 1953 সালে 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানের ধারা হলো। উত্তর হবে 450টি। পরের প্রশ্ন, মোড় নির্ণয়ের সূত্রটি? সি এর দাগের অপশানটি ঠিক হবে। পরের প্রশ্ন, 9 দাগের অপশানটির মধ্যে ডি সি এর দাগের উত্তরটি হবে। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবর্তন হলে? উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, আর টাইপ অনুবর্তন হলো বি এর দাগের সক্রিয় অনুবর্তন। পরের প্রশ্ন, গ্যাগনের মতে শিখনের প্রথম স্তরটি হলো? উত্তর হবে সংকেতমূলক শিখন। পরের প্রশ্ন, এল হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, শ্রবণ নির্ভর একটি শিক্ষোপকরণ হলো? উত্তর হবে বেতার। পরের প্রশ্ন, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক ছিলেন? উত্তর হবে পেরিয়ার। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন? উত্তর হবে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। পরের প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়? উত্তর হবে 1992 সালে। পরের প্রশ্ন, ইসিসিই এর পুরো নাম? উত্তর হবে আর্লি চাইল্ডহুড কেয়ার। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়? উত্তর হবে 1948 সালে 5ই নভেম্বর। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টের শিরোনাম হলো? উত্তর হবে শিক্ষা ও জাতীয় উন্নয়ন। পরের প্রশ্ন, প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি হলো? এখানে সবকটা, অর্থাৎ সাক্ষাৎকার, প্রশ্নগুচ্ছ, পর্যবেক্ষণ। পরের প্রশ্নটির উত্তরটি হবে এর দাগের অপশনটি 10। পরের প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় সব কাগজের এক অক্ষে বসানো হয়? উত্তর হবে শ্রেণী নিম্নসীমা। পরের প্রশ্ন, কৃষ্ণচক্রের দ্বিতীয় পর্যায়টি হলো তাড়না। এবারে আমরা দুইয়ের দাগের এসিকে প্রশ্নোত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, টেকনোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? টেকনোলজি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ টেকনিক থেকে, যার অর্থ হলো শিল্প বা দক্ষতার, লজিক যার অর্থ হলো বিজ্ঞান বা অধ্যয়ন। অর্থাৎ টেকনোলজি বলতে বোঝায় কোনো শিল্প বা দক্ষতার অধ্যয়ন। পরের প্রশ্ন, শিক্ষার প্রযুক্তি দুটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে শিক্ষা প্রযুক্তি দুটি উদ্দেশ্য হলো ম্যাক্রো স্তরের উদ্দেশ্যাবলী এবং মাইক্রো স্তরের উদ্দেশ্যাবলী। পরের প্রশ্ন, কম্পিউটারের ভাষা কয় প্রকার? কি কি? কম্পিউটার ভাষা 3 প্রকার, যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা আর উচ্চ স্তরের ভাষা। পরের প্রশ্ন, 3Rs কি? 3Rs হলো রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক। পরের প্রশ্ন, শিক্ষার মূল 4টি স্তম্ভ কী কী? জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। পরের প্রশ্ন, স্টাইলাস কি? ব্রেল ব্যবস্থায় পুরো কার্ডবোর্ড বা কাগজের উপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে স্টাইলাস বলা হয়। পরের প্রশ্ন, পিওএ কথাটির পুরো নাম কি? উত্তর হবে প্রোগ্রাম অব অ্যাকশন। পরের প্রশ্ন, এনসিটি এর পুরো কথাটি কি? উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে তপশিলের সংখ্যা? উত্তর হবে 12টি। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের একটি উদ্দেশ্য হলো? উত্তর হবে মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া, বিশেষ করে গ্রামের প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের তপশিলি জাতি উপজাতিদের একত্রে বেঁচে থাকার শিক্ষা দেওয়া, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ছিল এই বিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ছাত্রী প্রবাহ কী কী? মানবিক বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষিবিদ্যা, চারুকলা ও গার্হস্থ্য বিজ্ঞান। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের মতে প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 750। পরের প্রশ্ন, বিচ্ছিন্ন চল কি? যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন চল বলা হয়। পরের প্রশ্ন, ব্রেল পদ্ধতির অসুবিধা উল্লেখ করো। ব্রেল পদ্ধতির অসুবিধা হলে ব্রেল খুব ভারী হয়, তাছাড়া ব্রেলের ক্ষেত্রে সাধারণ বইয়ের তুলনায় অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। পরের প্রশ্ন, অন্ধদের শিক্ষা দুটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে দৃষ্টিহীনরা যাতে সাধারণ শিশুদের মতো বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে সেই সুযোগ করে দেওয়া, উপযুক্ত বৃত্তিমুখী প্রশিক্ষণ দেওয়া এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। পরের প্রশ্ন, সমস্যা সমাধানের তৃতীয় পর্যায়টি কি? সমস্যা সমাধানের তৃতীয় পর্যায়টি হলো অবশেষে সমাধানের পথে সব বাধা দূর হয় এবং সমস্যার সমাধান ঘটে, যার ফলে ব্যক্তির মধ্যে সন্তুষ্টি দেখা যায়। অনেক সময় মনে হয় সমাধানের উপায়টি যেন হঠাৎ দেখা দিল। পরের প্রশ্ন, বহুমুখী প্রতিক্রিয়া সূত্রটি কি? বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র হলো যতক্ষণ না বারবার চেষ্টা ও ভুলের মধ্য দিয়ে প্রাণী সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ পর্যন্ত একই উদ্দীপকের প্রতি সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। পরের প্রশ্ন,
গুণগত তথ্য কাকে বলে? পরিসংখ্যানগুলিতে গুণগত তথ্য কখনো কখনো বিবৃতিগত তথ্য হিসেবে উল্লেখ করা হয়। এমন ডেটা যা শারীরিক বৈশিষ্ট্য, লিঙ্গ, রং বা তার সাথে কোনো সংখ্যার সাথে সম্পর্কিত নয় এমন কোনো সংস্থার উপর ভিত্তি করে শ্রেণীতে বিন্যস্ত করা হয়। পরের প্রশ্ন, বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ হচ্ছে ছাত্র সংখ্যা। পরের প্রশ্ন, জৈবিক তৃষ্ণা দুটি উদাহরণ। উত্তর যে ক্ষুধা আর তৃষ্ণা। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো সমস্যার হঠাৎ তাৎপর্যপূর্ণ বা অর্থপূর্ণ সমাধান করা যায় তখন তাকে অন্তর্দৃষ্টি বলে। অর্থাৎ অন্তর্দৃষ্টি হলো হঠাৎ কোনো কিছু বা কোনো সমস্যার সমাধান করা। পরের প্রশ্ন, কোন প্রাণীর উপর কৌলার পরীক্ষা করেন? উত্তর হবে শিম্পাঞ্জি। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।